স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি থাকে, একটা স্বামী যদি খারাপ হয় আর স্ত্রী যদি ভালো হয়, অনেক সময় হয় না যে স্বামী বুঝতে পারে না, কিছু ক্ষেত্রে কি হয় যে স্বামী বুঝতে পারছে না যে কিভাবে ফেসে গেছে কোনো একটা মানে তৃতীয় ব্যক্তির মধ্যে। সংসারে হয়তো টুকিটাকি গল্প করছে কোথাও কোনো কারণ হয়তো তৃতীয় ব্যক্তির সঙ্গে সে ফেসে গেছে, যে তার চরিত্র খারাপের জন্য সে ফেসে গেছে না, কোনো কারণে হয়তো সে বন্ধুত্ব সুযোগ নিয়ে তাকে ফাঁসিয়ে দিয়েছে। এই সময় এইরকমভাবেও অনেক সময় তৃতীয় ব্যক্তির কারণে সে ফেসে যায়। তো সেই সব যেসব মানে স্বামী হয়তো স্ত্রীকে খুব ভালোবাসে অথচ তৃতীয় ব্যক্তির কারণে ফেসে গেছে, তখন স্ত্রীকে আর সেই ভালোবাসার জায়গাটা দিতে পারছে না। তো স্ত্রীর কাছে সে কীভাবে ফিরবে, একটা সময় সে ফিরবে, তবে স্ত্রীকে একটু ধৈর্য ধরতে হবে। কিভাবে ধরতে হবে, যে আমার স্বামী তো মানে বাইরে কোনো নারীতে আসক্ত হয়ে গেছে, কারণ কিছু পুরুষ আছে তারা একটা নারীতে আসক্ত হয় না, এই নারী ও নারী প্রচুর নারীতে আসক্ত হয়। সেই পুরুষদের কথা বলছি না, যে ঘরে একটা স্ত্রী থাকা সত্ত্বেও তারা একটা নারীতে আবদ্ধ হয়ে গেছে কোনো কারণে। বন্ধু থাকতে থাকতে বন্ধু শুনে সেই বন্ধুতে চলে আসার কারণ হচ্ছে যখন সে সেই বন্ধুর কাছ থেকে খুব জোরে একটা ধাক্কা খাবে, তবে সেই পুরুষ কিন্তু ফিরবে এই স্ত্রীর জীবনে। ধাক্কা না খেলে সে সহজে ফিরবে না, সে খুব বড় একটা ধাক্কা খাবে। যে সে এখানে একটা মানুষকে যেমন ধাক্কা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, এখানে ধাক্কা মানে কষ্টের কথা বলছি, এখানে যে সে বাড়ির স্ত্রীকে খুব আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, অন্যজনকে নিয়ে এনজয় করছে, আনন্দের জীবন কাটাচ্ছে, আর এই নারীটার জীবনে যত মানে রাজ্যের কষ্ট চলে এসছে, আর সে একা আনন্দ, উপরে ঈশ্বরও আছে। একটা সময় কি হচ্ছে, যে স্ত্রীর সঙ্গে এত খারাপ দুর্ব্যবহার করছে, তখন সে অন্য স্ত্রীর সঙ্গে আনন্দে উন্মাদ। আর যখন দেখছি ওই স্ত্রীটা এর সঙ্গে আনন্দ উন্মাদ করতে করতে মাথার উপর এমন টাকার বোঝা চাপিয়ে দেবে, তখন সে সেই টাকার পাহাড় থেকে, বোঝা থেকে কোনো কারণে নিজেকে আর বার করতে পারবে না। তখন কি হবে, তখন এটাই হবে যে আমি একে এতটা ভালোবাসি, আমার স্ত্রী না হয় সবসময় জানতাম আমাকে টাকা পয়সা চায়, সংসারের চাপ নিতে পারছে না, এর কাছে এলাম, এ আবার কি করলো, সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে মাথার উপরে একটা মানে খুব দারুণ ভারী বোঝা একটা চাপিয়ে দিয়েছে, যাতে ওই বোঝাটা না ও ফেলতে পারে, এক জায়গায় স্ট্যাচু হয়ে থাকে। বোঝাটা নিয়ে তো হাঁটার মতো তার ক্ষমতা থাকবে না। একটা ভারী বোঝা যখন আপনার মাথায় চাপিয়ে দেওয়া হবে, আপনি এক পা দু পা এগোবেন, এর বেশি তো আপনি এগোতে পারবেন না, নইলে বোঝাটাকে ফেলে দেবেন, এটাই হবে। তো সেই জায়গা দিয়ে যখন সে একটা বোঝা চাপিয়ে দেবে, সে তখন বুঝবে যে আমি এই মেয়েটাকে প্রেম করে কি ভুলটা করলাম, যে ভেবেছিলাম এ খুব ভালো, এখানে এসে এমন ফেসে গিয়েছি, না একে ছাড়তেও পারছি না, আমি আমার স্ত্রীর জীবনে যেতে পারছি। তৃতীয় ব্যক্তির কারণে বেশিরভাগ এই জায়গাগুলো হয়। আর যদি পুরুষ মানুষের বুদ্ধি ক্ষমতা যদি ঠিকঠাক থাকে, যে ও আমাকে এই জিনিসটা চাপিয়ে দিয়েছে কোনো কারণে, যদি জানে যে ওর ক্যারেক্টার এরকমই খারাপ, আর তার হাতে যদি পাওয়ার কন্ট্রোল ক্ষমতা যদি বেশি থাকে পুরুষটার, ওই স্ত্রীকে কিন্তু আক্রমণ করা যায়, তার ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়। কিন্তু পুরুষ মানুষ সেটা করছে না। পুরুষ মানুষটা বোঝা তো বইতেই তো বেশ ভালো লাগছে তার, তখন তার প্রতি আস্তে আস্তে সেই জায়গাটা কমতে থাকে। মানে যে তৃতীয় ব্যক্তির জীবনে সে চলে গিয়েছিল, সেই তৃতীয় ব্যক্তির জীবনে আস্তে আস্তে তার ভালোবাসার জায়গাটা রস নিগড়ে গুড় হয়ে যাচ্ছে। মানে এতটা রস নিগড়ে নিচ্ছে, তার তো আর রস আর টাকার দিক থেকে, শরীরের দিক থেকে তার আর ভালো লাগে না। তখন সে নিজে থেকে বেজায় বিরক্ত হয়ে সে সংসার জীবনে আবার ফিরে আসবে। কোনো রকমে যদি ওই জায়গা থেকে সে মারিয়ে আপনার জীবনে চলে আসে, আর সে কোনো দিন ওই তৃতীয় ব্যক্তির মুখ দর্শন করবে না। ওই তৃতীয় ব্যক্তি কেন, সে আর অন্য কোনো নারীর দিকে আর আসক্ত হবে না। যদি সত্যিকারের পুরুষ হয়ে থাকে, ধাক্কা যদি সে খেয়ে থাকে যে বাবা তৃতীয় ব্যক্তির চক্করে পড়ে আমার বিশাল বড় ক্ষতি হয়ে গেছে, এই সময় মানে ক্ষতির থেকে, হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং অন্য কোনো নারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে আবার সংসারটাকে ঠিকঠাক করে জীবন দান করে, স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি ঠিক করে নেয়, যা হবার হয়ে গেছে, পূর্বের কথা ছেড়ে দাও, আমরা আবার নতুন করে জীবন যাপন করতে চাই। চলো, আমি একটা ভুল করে ফেলেছি,
তো তুমি আমাকে সেই ভুলটাকে নিয়ে আর বারবার তুলো না, আমি আর ওই জায়গা দিয়ে যাব না। সে যদি স্বীকার করে তাহলে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে আবার সেই দূরত্বটা চলে গিয়েছে, আর সেই দূরত্বটা থাকবে না। কারণ অনেক সময় কি হয়, আমরা নিজেরা খুব ভুল করি কিন্তু আমরা ভুলটা স্বীকার করতে চাই না, এটাই তো সমস্যা। এই সমস্যাটা তো বড় আকার ধারণ করে, এটা আগে একটা মানুষকে বুঝতে হবে। ধরো আমি একটা অন্যায় করেছি, তখন হয়তো স্ত্রী বললো যে তুমি এই যে কাজটা করছো এটা কিন্তু ভুল, কিন্তু স্বামী ভাবছে যে আমি রোজগার করছি, আমি বড় ইনকামদার, আমি বড় সার্ভিস করি, আমার কথাই শেষ কথা, আমি হচ্ছে বাড়ির সবচেয়ে বড় কর্তা, আমি সবাইকে মেনটেন করছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, আমার কোনো ভুল হতেই পারে না। সেই জন্য কি করে তারা হচ্ছে মানে ওই পুরুষটা তার স্ত্রীর যা কিছু কথা বলে সব কিছু ভুল, কিন্তু যখন সে ফাঁদে না পড়বে, তখন সে জায়গাটা না মানে তার ধাক্কাটা লাগবে, সে কোনোদিন সেই নিজের ভুলটা তখন বুঝতে পারবে না। যখন সে তৃতীয় নারীর কারণে আক্রমিত হবে, মানে একটা বড় ধাক্কা খাবে, তখন সে বুঝবে যে আমার স্ত্রী তো এই কথাগুলো বলতো, বন্ধু বন্ধু করছো, মানে বন্ধু বড় একটা বাঁশ দিয়ে না চলে যায় বা বাঁশ দিয়ে না দেয়। তো সেই জন্য বলছি যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সময় সামান্যতম কারণে একটা দূরত্ব হয়ে থাকে, তো সেই দূরত্বটাকে বেশি দূরত্ব বাড়াবেন না। দূরত্ব বাড়িয়ে কোনো লাভ হয় না, উল্টে স্বামী স্ত্রীর মধ্যে ক্ষতি হয়। যদি সন্তান থেকে থাকে, সেই প্রভাবটা সন্তানদের উপর পড়ে যায়। তো কিছু পুরুষ আছে যখন স্ত্রীরা মানে চরিত্র খারাপ হয়, সেই সময় কী হয় যে তারা তো আর অন্য কোনো নারীকে বিয়ে করলো, করার পরে তারা হয়তো একটা সন্তান হলো, কিন্তু যে সন্তানটা আগের স্ত্রীর ছিল সেই সন্তানটার কি হচ্ছে, অবহেলিত হচ্ছে, অত্যাচার হচ্ছে সেই স্ত্রীর হাতে। অন্য যে স্ত্রীটা উনি বিয়ে করে আনবে সেই স্ত্রীর হাতে অত্যাচার হবে। তো ওই জন্য বলছি, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বটা না বুঝে কোনো ভুল পথে যদি কোনো স্বামী চলে যাও, সেটা স্ত্রীকে বলো। মানুষ মাত্রই ভুল করে, তো স্ত্রীর যদি কোনো বুদ্ধি থাকে, যে বিবেক থাকে, যে এইভাবে চলো, আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করো, মানে স্ত্রীর মধ্যে তো কোনো সুবুদ্ধি আছে, সেই সুবুদ্ধিটাকে আপনি যদি কাজে লাগাতে পারেন, আপনিও দেখবেন সেই তৃতীয় ব্যক্তি যে আপনাকে বিপদে ফেলেছেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে অবশ্যই পারবেন। আর যদি বলেন যে আমার ক্যারেক্টার খারাপ, আমি তৃতীয় ব্যক্তি ছাড়া আমি চলতে পারবো না, এক পা নড়তে পারবো না, তাহলে সেই পুরুষ কোনোদিন তৃতীয় ব্যক্তি থেকে বেরোতে পারবে না। উল্টে সে তো একটা তৃতীয় ব্যক্তি তখন নিয়ে ধরে, সেই পুরুষগুলো কী করে, তারা একটাতে থাকে না, তারা অজস্রতে থাকে। মানে তাদের কাছে পৃথিবীর যত মানুষ আছে তাদের কাছে সবাই ভালো, শুধু ঘরের স্ত্রী লোকটা বাদে। এটাই হচ্ছে বাস্তব, যে ঘরের স্ত্রী লোকটা ভালো নয়, তারপর বাইরে যত মহিলা আছে তার কাছে সবাই খুব ভালো, প্রিয়। তাই ওই পুরুষটা ওই নারীগুলোর কাছে চলে যায়। আর ওই রকম যে নারীটা ভাবে যে আমার স্বামী খারাপ, স্বামী খাওয়াচ্ছে পড়াচ্ছে, অথচ স্বামী আমার ভালো চোখে, এক এক সময় হয় না সংসারে কোনো কিছু খরচা বেশি হচ্ছে কম হচ্ছে, হয়তো স্বামী কিছু একটা কথা বললো, সেই স্ত্রী তাকে ভুল বুঝে সে অন্য কোনো ছেলে বন্ধুর কাছে বলে গিয়ে সেখানেও ফেঁসে গেল। গিয়ে কি হচ্ছে, সে তার সঙ্গে এত রিলেশনে জড়িয়ে পড়েছে, সে তার স্বামীকে সময় দেয় না। আর কখন সময় দেবে, যখন সে দেখবে যে ওই পুরুষকে সে গ্রহণ করলো, করার পরে গিয়ে দিয়েছে সে অন্য কোনো নারীতে আবার আসক্ত, তখন সে চেষ্টা করবে কি, আমি আমার স্বামীর কাছে ফিরে যাই, কারণ আমি ভেবেছিলাম যে আমার স্বামী খারাপ, হয়তো এই পুরুষটা ভালো, আমাকে বুঝবে, আমাকে সময় দেবে। আসলে সেটা নয়, কারণ আপনি যাকে ভালো, আপনার স্বামী যা আমাকে ভালোবাসে না বলে অন্য স্বামীকে ধরতে যাচ্ছেন না, অন্য স্বামীও হচ্ছে সে অন্য অন্য পুরুষকে নিয়ে, অন্য অন্য স্ত্রীকে নিয়ে খেলা করছে। তো এই জায়গাটা মাথায় রাখবেন যে ঘরে স্বামী স্ত্রী রেখে দিয়ে বাইরে হচ্ছে যেটা চলে যাচ্ছেন, সেটা কিন্তু বড় ভুল করছেন। বিয়ের আগে প্রেম হয় সেটা মানা যায়, যে প্রেম হয়েছিল কেটে গেছে, বা প্রেম করেছেন, বিয়ে করেছেন, সংসার করছেন, ওই পরিবারের মধ্যে ফ্যামিলিগত দিক হয়ে যায়, সেই ফ্যামিলিতেই আবদ্ধ হয়ে যান, কারণ ফ্যামিলি ছাড়া বাইরে যেও না, যাওয়ার কোনো দরকারও তো পড়ে না। কারণ বিবাহিত জীবন করা হয় কেন, যে একটা মানুষের তার সংসার জীবন থাকাটা দরকার, পরিবার বাড়ানো দরকার। তো তাই একটা নারী পুরুষের বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে তাদের সন্তান জন্ম হয়, বংশ পরম্পরা বৃদ্ধি পায়, এই জন্য হচ্ছে বিবাহ করা। বিবাহ করে যদি সেই আমার অন্য নারী বা অন্য পুরুষের কাছে যেতে হয়, তাহলে তো বিবাহিত করার তো সেই সব পুরুষ বা নারীদের দরকার হয় না, না যে শুধু আমি যখন সেই স্বামীকে যদি বেশি শান্তি দিতে পারবো না, অন্য পুরুষে আসক্ত হতে
চাই, তাহলে আমার বিয়ে করার দরকার কি? এই সিঁদুর টোকা তো থাকার দরকার নেই। আর পুরুষটাকে বলছি, যদি তৃতীয় ব্যক্তির কাছে যদি চলে যেতে হয়, তাহলে সেই যে মানুষটাকে বিয়ে করে ঘরে আনছেন তাকে যদি সুন্দর একটা জীবন দিতে না পারেন, তাহলে সেই স্ত্রীকে বিয়ে করার দরকারটা কি?